একপাশে মসজিদ, অন্য পাশে ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দির, আর মাঝখানে জবাই হচ্ছে কোরবানির পশু। এমনই সাম্প্রদায়িক সম্প্রীতির দেখা মিলেছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপীনাথপুর গ্রামে। ৪৬ বছর ধরে ভেদাভেদ ছাড়াই ঈদুল আজহা ও পূজা পার্বণ উদযাপন করছেন এখানকার বাসিন্দারা। প্রতিনিধি স্বপন মির্জা তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপীনাথপুর গ্রামে ঈদের নামাজ শেষে কুশল বিনিময়ের পর সবাই জড়ো হন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এ মাঠেই কোরবানি দেয়া হয় ১৩টি গরু ও ২টি খাসি। ১৬৫ মুসলিম পরিবার মিলে কোরবানির আয়োজন করলেও উৎসবের আমেজ ছুঁয়ে গেছে পুরো গ্রামে, যেখানে অংশ নিয়েছে সনাতন ধর্মের শিশু কিশোররাও। আমরা হিন্দু, দেখার জন্য আইছি। কুরবানি দিতেছি। মাত্র ৩০ গজ উত্তরে অবস্থিত ২০০ বছরের পুরনো গোপীনাথ কালীমাতা মন্দির। মন্দিরের এত কাছে কোরবানির পশু জবাই হলেও কোনো অভিযোগ নেই। হিন্দু মুসলমান সবাই মিলে ঈদ পালন করব। আমাদের ধর্ম আমাদের ঠিক মতোই করি, তারাও করে, কোনো দ্বন্দ্ব নাই এখানে। একইভাবে হিন্দুদের পূজা পার্বণে সবার আগে এগিয়ে যায় মুসলিম প্রতিবেশীরা। হিন্দুদের উৎসবের সময় আমরা তাদেরকে শুভেচ্ছা দেই। ওদের পূজা পার্বণে আমরাও যাই, ওরাও আমাদের ঈদের মাঠে আসে। একসময় গ্রামটি ছিল সনাতন ধর্মাবলম্বী প্রধান। নদী ভাঙনের পর বিভিন্ন এলাকার মানুষ এখানে বসতি গড়লে বর্তমানে জনসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮,০০০-এ, যার মধ্যে ৫৫০ মানুষ সনাতন ধর্মের। ইউসুফ হাসান নাইম, ২১শে টেলিভিশন।